সবাইকে ফাঁকি দিয়ে রাহুল আর রাহি কোথায় চলে গেল রাত্রেবেলা। তো বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো শুধু তোমার জন্য সিরিয়ালের আগামী পর্বের এপিসোডে। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো যে রাত্রেবেলা রাহুল রাহিকে বাইরের থেকে ডেকে বলে, রাহি তুমি ওখান থেকে ঝাঁপ দাও। এদিকে রাহুলের কথায় শুনে রাহিও ঝাঁপ দিয়ে দেয়। এরপর ওরা দুজনে বাইকে করে পালাবে। ঠিক ওই সময় বাইক কিছুতেই স্টার্ট হয় না। রাহি বলে, রাহুল তাড়াতাড়ি করো, নইলে যে ধরা পড়ে যাব, কেউ এসে যাবে। তা রাহুল বলে, রাহি বাইকটা কিছুতেই স্টার্ট হচ্ছে না। রাহি এখন কী হবে? রাহি বলে, তাহলে তাহলে বাবা আসছে। এদিকে বাইক স্টার্ট হয়ে যায় এবং ওরা ওখান থেকে যাওয়ার সাথে সাথেই রাহুলের বাবা এসে বলে, চোর চোর বলে চিৎকার করে। এদিকে বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসে এবং রাহুলের দুই ভাইও ভাবতে থাকে যে দাদা ভাইকে কি কেউ শান্তিতে ঘুরতে দেবে না। হাসতে হাসতে বলে, এই বলে ওখান থেকে রাহুলের বাবাও ঘরের ভিতরে যায় এবং বলে, চোরে বাইকটা নিয়ে চলে গেল। এদিকে রাহি আর রাহুল চলে আসে তিতলিকে খুঁজতে, যে তিতলি কোথায়। এরপর রাহুল আর রাহি ঠিক করে যে এই হোটেলেই আমার বোন লোকেশন পাঠিয়েছিল, যে এখানেই ওরা ওকে বেঁধে রেখেছে। এরপর রাহুল আর রাহি ওই হোটেলে গিয়ে টিকিট বুক করে এবং টিকিট নিয়ে চলে যায় যে আমরা 2 ঘন্টার জন্য এখানে থাকব। এদিকে রাহুলের বাবা চিন্তিত অবস্থায় বলে, আমার ছেলেটা কোথায় গেল। এদিকে রাহুলের বাড়ির সবাই খুব চিন্তায় থাকে যে ছেলে কিছুতেই আমার কথা শুনছিল না, সে আজকে রাহির কোথায় গেল। রাহুলের বাবা রাহুলের মাকে বলে, তুমি লাই দিয়ে দিয়ে ছেলেটাকে মাথায় তুলেছ, আর ও যেন কিছু করে না দেয় আমাদের পুত্রবধূকে। ওদিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় রাহি আর রাহুল তিতলিকে। তিতলি আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিতলির মুখ চেপে ধরে ওই দুষ্কৃতীরা এবং তিতলি মনে মনে বলতে লাগে যে আমাকে কি বাঁচাতে পারবে আমার দিদি। তো বন্ধুরা, তোমাদের কোনটা মনে হয় সেটা প্লিজ কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা